আশুরার দিনে 10ই মুহররম মহান রব্বুল আলামিন 10 জন নবীকে 10টি পুরস্কার দান করেছেন। 10 জন নবীকে 10টি পুরস্কার দান করেছেন। ইমাম আল্লামা বদরুদ্দিন আইনি রহমাতুল্লাহ বলেন, প্রথম পুরস্কার হলো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। একটু আগে বলেছিলাম যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউনের হাত থেকে রক্ষা করেছিলেন। সুবহানাল্লাহ। 2 নম্বর পুরস্কার হলো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন, আপনারা হয়তো অনেকেই জানেন যে 40 দিন লাগাতার 40 দিন বৃষ্টি হয়েছিল নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায়। যারা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষে ছিল তারা শুধু নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের একটি নৌকা ছিল, যারা ইসলাম গ্রহণ করছে তারাই শুধু নৌকার মধ্যে আসছে, আর বাকি সব মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ওই বন্যার মাধ্যমে সব মানুষকে ধ্বংস করে দিয়েছিলেন। ওই সময় নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যে নৌকাটা ছিল, ওই নৌকাটা আল্লাহ রাব্বুল আলামিন যদি পাহাড়ের মধ্যে স্থির করেছিলেন, যদি পাহাড়ের মধ্যে স্থির করে রেখেছিলেন। 3 নম্বর পুরস্কার হলো ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইউনূস নবীকে মাছে কে পেরেছিল? 1 হলো রাতের অন্ধকার, 2 হলো পানির নিচের অন্ধকার, 3 নম্বর হলো মাছের পেটের অন্ধকার। ওই অন্ধকার থেকেও ইউনূস নবী আল্লাহকে ভুলে নাই। ওই অন্ধকার থেকেও ইউনূস নবী আল্লাহকে ডাক দিয়ে, আল্লাহ ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এখন পর্যন্ত আমাদের সমাজের মধ্যে, আমাদের এলাকার মধ্যে কেউ যদি বিপদের মধ্যে পড়ে, কেউ যদি অশান্তির মধ্যে পড়ে, তাহলে সে যদি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন এই তাসবিহটি পড়ে, এই তাসবিহর উসিলায় এখন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উদ্ধার করে দেন। ওই তাসবিহটি পড়েছিলেন ইউনূস নবী। মহান রাব্বুল আলামিন আশুরার দিনে 10ই মুহররম ইউনূস নবীর দোয়া কবুল করেছিলেন। 3 নম্বর পুরস্কার। 4 নম্বর পুরস্কার হলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। একটু গভীর মনোযোগ দিবেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাত থেকে বাহির করে দেওয়া হয়েছিল। অনেকেই জানেন এই ঘটনাটা, আমি বিস্তারিত বলতে চাই না, সময় সংক্ষিপ্ত। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তওবা করেছিলেন, 300 বছর আল্লাহর কাছে কান্না করছেন, আল্লাহর কাছে চাইছেন। যখন আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন নবীর নাম নিয়ে যে হে রব্বুল আলামিন, আপনার দয়াল নবী, আপনার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আমাকে মাফ করে দাও, আমার তওবা কবুল করে নাও। ওই তওবাটাও কবুল করেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন আশুরার দিন। ওই তওবাটাও কবুল করেছিলেন কোন দিন? আশুরার দিনে। 5 নম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ছিল ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইউসুফ নবীকে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু বেশি মহব্বত করতেন। তখন তার ভাই তার বিরোধিতা করে তাকে কূপে ফেলে দিয়েছিল। ওই কূপ থেকে উদ্ধার করেছিলেন। ওই দিনটাও ছিল আশুরার দিন, 10ই মুহররম। সুবহানাল্লাহ। ওই দিনটাও ছিল আশুরার দিন, 10ই মুহররম। 6 নম্বর হলো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে এসেছেন। ঈসা নবী কি মারা গেছেন? ইহুদিদের ঈমান হলো ঈসা নবী মারা গিয়েছে, কিন্তু আমাদের বিশ্বাস কি? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন আকাশে উঠায় নিয়েছেন। কোথায় নিয়ে গেছে? আকাশে উঠায় নিয়ে গেছেন। আবার কিয়ামতের পূর্বে মহান রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠাবেন শুধু দাজ্জালকে ধ্বংস করার জন্য। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়াতে এসেছেন, ওনার বাবা ছিল না। বাবা ছাড়া মায়ের গর্ভ থেকে দুনিয়াতে প্রেরণ করেছেন, সেই দিনটাও ছিল আশুরার দিন। সুবহানাল্লাহ। বাবা ছাড়া ঈসা নবীকে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন, দুনিয়াতে পাঠাইছেন, ওই দিনটাও ছিল আশুরার দিন। সুবহানাল্লাহ। ঈসা নবীকে তো বাবা ছাড়া পাঠাইছে, মা তো আছে, কিন্তু আদম নবীকে তো বাবাও না মাও না। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে পারেন কি পারেন না? কিন্তু ইহুদিরা ঈসা নবীকে
ইহুদিরা মনে করতো যে ঈসা নবী আল্লাহর বেটা, নাউজুবিল্লাহ হইতেন না। ঈসা নবীকে মনে করতো যে আল্লাহর বেটা ঈসা নবী, নাউজুবিল্লাহ। কিন্তু আল্লাহ চাইলে সবকিছু পারে। আদম নবীকে মা বাবা ছাড়াই তৈরি করেছেন, ঈসা নবীকে বাপ ছাড়া দুনিয়াতে পাঠাইছেন। আল্লাহ চাইলে সবকিছু সম্ভব। 7 নম্বর হলো দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের তওবা আল্লাহ রাব্বুল আলামিন দোষী মুহররম দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের তওবা গ্রহণ করেছিলেন। 8 নম্বর হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সময় শেষ, এই জন্য আমি সংক্ষিপ্তভাবে শেষ করে দিতেছি। দশজন নবীর নাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনে নিক্ষেপ করেছিল নমরুদে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ষড়যন্ত্র করে আগুনে নিক্ষেপ করেছিল নমরুদে। আশুরার দিনে আল্লাহ রাব্বুল আলামিন আগুন থেকে উদ্ধার করেছিলেন। ওই দিনটাও ছিল আশুরার দিন। ওই দিনটাও ছিল কি? আশুরার দিন, দোষী মুহররম। 9 নম্বর হলো ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইয়াকুব নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে হারানোর পর তার চোখ দিয়ে পানি পড়তে পড়তে রক্ত বাইর হয়ে তার চোখ কানা হয়ে গেছে, চোখ অন্ধ হয়ে গেছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আবার তার চক্ষু ভালো করে দিয়েছিলেন আশুরার দিনে, দোষী মুহররম। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখ ভালো করে দিয়েছিলেন আশুরার দিনে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন নবীর কলিজার টুকরো মা ফাতেমার নয়নমণি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে শহীদ হয়ে গেছে। ওই দিনটাও ছিল কি? আশুরার দিন, দোষী মুহররম। আরেকটি হাদিস বলে শেষ করে দেব। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলেন, কেউ যদি আমার নাতি হাসান হুসাইনকে ভালোবাসে তাহলে সে আমাকে ভালোবাসে। কেউ যদি আমার হাসান হুসাইনকে ভালোবাসে সে আমি দয়াল নবীকে ভালোবাসলো। আর কেউ যদি আমি দয়াল নবীকে ভালোবাসে তাহলে সে আল্লাহকে ভালোবাসলো। আর কেউ যদি আল্লাহকে ভালোবাসে সে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। সে কি করবে? জান্নাতে প্রবেশ করবে। এখন যদি হাসান হুসাইনকে ভালোবাসেন তাহলে জান্নাতে যেতে পারবেন। আর যদি হাসান হুসাইনকে ভালো না বাসেন, ইয়াজিদকে যদি আপনি মুমিন বানান, অনেকে আছে ইয়াজিদকে মুমিন বলতেছে, এখন আপনারা যদি বলেন ইয়াজিদ মুমিন, তাহলে আপনার ইচ্ছা। আপনি যদি জান্নাতে যেতে চান তাহলে ইমাম হাসান হুসাইন আল্লাহর রাসূলকে মহব্বত করবেন, আহলে বায়াতকে মহব্বত করবেন। আর যদি আপনি বলেন যে আমি কারবালার ময়দানের ইতিহাস বিশ্বাস করি না, আমি আহলে বায়াতকে মহব্বত করি না, আমি এগুলা বিশ্বাস করি না, এই যে মুমিন ছিল, যদি আপনি বিশ্বাস করেন তাহলে আপনি জাহান্নামে যাবেন। এটা আপনার ইচ্ছা। আমরা দোষী মুহররম আমাদের করণীয় কি এটা বলে শেষ করে দেব। মুহররমের ইতিহাস আমরা শুনবো, না হয় আলোচনা করব, তারপর বেশি বেশি জিকির করব, তওবা ইস্তেগফার করব, রোজা পালন করব। মহান রব্বুল আলামিন যেন আপনি আমাকে দোষী মুহররমে রোজা পালন করার এবং দোষী মুহররমের ইতিহাস বুকের মধ্যে ধারণ করার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।